নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি ডিমের মালাইকারি। হ্যাঁ বন্ধুরা, আমি সব ঘরোয়া খাবারই বানাই, আর যেটা খেয়ে আমার খুব ভালো লাগে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর যেহেতু মালাইকারি, নারকেল তো লাগবেই। নারকেলকে ছোট ছোট টুকরো করে মিক্সিতে দিয়ে মালাইটা বের করে নিয়েছি। এবার একটা মশলার পেস্ট বানিয়ে নিতে হবে আমাদের। মিক্সিং জারের মধ্যে আদা আর রসুন কুচি দিয়ে দিচ্ছি, আর 3টে পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। সব কিছু একসঙ্গে মিক্সিং জারের মধ্যে দেয়া হয়ে গেছে। এবারে খুব ভালো একটা পেস্ট আমাদের বানিয়ে নিতে হবে। আদা রসুন পেঁয়াজেরও পেস্ট বানানো হয়ে গেছে। এবারে ছোট মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ 4 চামচের মতন পোস্ত আর 4-5টা কাঁচা লঙ্কা। সেটাও খুব ভালো করে আমি একটা পেস্ট বানিয়ে নিলাম। আর যেহেতু ডিমের মালাইকারি, ডিম তো লাগবেই, সেহেতু 6খানা ডিম খুব ভালো করে সিদ্ধ করে নিয়ে খোলা ছাড়িয়ে নিয়েছি। এবারে গাগুলো ছুরির সাহায্যে একটু একটু করে চিড়ে দিচ্ছি প্রত্যেকটা ডিমকেই। ছোটোবেলায় যখন মাকে জিজ্ঞাসা করতাম, মা গাগুলো ডিমের এরকম কাটা কেন, মা তখন উত্তর দিতেন যে যে মশলার ঝোলের সঙ্গে ফুটবে ডিমটা, সেই সুগন্ধ স্বাদ সবটাই ডিমের মধ্যে চলে যাবে, আর ডিমের কুসুমটাও আরও খেতে ভালো হয়ে যায়। এবারে কড়াই বেশ খানিকটা তেল দিয়ে ডিমগুলোকে সুন্দর করে ভেজে নেব নুন হলুদ দিয়ে। খুব কড়া করে ভাজার দরকার নেই, হালকাভাবে ভেজে নিয়েই আমাদের তুলে নিতে হবে। ডিমগুলো মোটামুটি হালকা করে ভাজা হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে এবারে তুলে নিচ্ছি। আর হ্যাঁ, আমি রেসিপিটা কিন্তু সাদা তেলেই বানাচ্ছি। এবারে যে ডিম ভাজা তেলটা বেঁচেছিল সেই তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প গোটা গরম মশলা। এবারে আমি দিয়ে দেব যে পেঁয়াজ আদা রসুন পোস্তর পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা। পুরো পেস্টটাই আমাদের কড়ার মধ্যে দিয়ে দিতে হবে। এবারে খুব ভালো করে তেলের সঙ্গে একটু মিশিয়ে নেব, আর দিয়ে দেবো এর মধ্যে মশলাগুলো। খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়েছি 1/2 চামচ, আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো 1 চামচ করে দিয়েছি। এবারে সব কিছু মশলা দেওয়া হয়ে গেছে, খুব ভালো করে কষে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর চিনি। এবারে সমস্ত কিছু মশলা দেওয়া হয়ে গেছে, খুব ভালো করে কষে নেব। তেল ছেড়ে যখন বেরিয়ে আসছে, এবারে ভেজে রাখা ডিমগুলো তুলে দিলাম। ডিমটা দিয়েও মশলার সঙ্গে 2 মিনিট খুব ভালো করে আলতো হাতে নেড়ে নেব। এবারে যে নারকেলের মালাইটা বের করে রেখেছিলাম সেই নারকেলের মালাইটা দিয়ে দেব। এখানে আমি আর কোনো জল ব্যবহার করব না। নারকেলের মালাইটা ভালো করে ফুটে উঠেছে। এবারে আমি এখানে দিয়ে দেব 2 চামচ টক দই। টক দইটা দিলে খেতে ভালো হয় বলে আমি দিয়েছি, তোমরা চাইলে নাও দিতে পারো। টক দই দেওয়ার সঙ্গে সঙ্গেই গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি, আর খুব ভালো করে এবারে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে, আর গ্যাসটা এবারে একটু জোর করেছি। ফুটতে ফুটতে দেখতেই পাচ্ছ কতটা ঘন হয়ে গেছে গ্রেভিটা। এবারে দিয়ে দিলাম 1 চামচ ঘি। একদম রেডি হয়ে গেছে আমাদের ডিমের মালাইকারি। সব শেষে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, এমনি গন্ধটা ভালো হওয়ার জন্য। এই অবস্থায় গ্যাস অফ করে 5-10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আর কোনো তরকারি লাগবে না, এই দিয়েই পুরো ভাতই খাওয়া হয়ে যাবে, বরং 2টো বেশি ভাত খেয়ে ফেলবে। আমাদের ডিমের মালাইকারি একদম রেডি হয়ে গেছে। আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আমার রেসিপি কেমন লাগলো কমেন্টে জানিও প্লিজ। আমার ভিডিও ভালো লাগলে যে বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে দেখছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর যে বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখবে, পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। খুব ভালো থেকো সবাই, খুব সুস্থ থেকো। বন্ধুরা, তোমাদের ভালোবাসা আর সাপোর্ট ছাড়া তো এগিয়ে যাওয়া সম্ভব না। আর যেভাবে আমার পাশে আছো, সাপোর্ট করছো, সেইভাবেই আমার পাশে থেকো। আমার ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।